me-qr.com, এই .com দিয়ে তুমি কিউআর কোড অর্থাৎ বারকোড যেটা বলি আমরা, সেই বারকোড বানাতে পারো। দেখো এখানে অনেকগুলো সিস্টেম আছে। পিডিএফ ফাইলকে তুমি বানাতে পারো, টেক্সট লিখে তুমি বানাতে পারো। দেখো আমি তোমাকে পিডিএফ ফাইল দিয়ে দেখাচ্ছি। এখানে তোমার যদি কোনো পিডিএফ ফাইল থাকে সেটা আপলোড করে দেবে, আর বারকোডটা তৈরি হয়ে গেলে তুমি সেটাতে করবে, স্ক্যান করবে, বারকোড চলে আসবে। এখানে দেখো আমি প্রথমে সাইন ইন করে নিতে হবে অবশ্যই ইমেল আইডি দিয়ে। ইমেল আইডি চেয়েছে, আমি ইমেল আইডিটা দিয়ে দিলাম। সাইন ইন হয়ে যাচ্ছে, দেখো সাইন ইন হয়ে গেছে। এবার দেখো এখানে আমার একটা চয়েস করে রেখেছি আমি পিডিএফ ফাইল, সেটা আমি এখানে আপলোড করে দেব। দেখো এখানে পিডিএফ ফাইলটা আছে, আমি আমার ল্যাপটপ থেকে দেখো ওই যে কিশোর লেখা আছে, সেটা আমি এখানে আপলোড করে দিলাম। এবার তোমার কিউআর কোডটার নাম এখানে বসিয়ে দেবে। দেখো আমি বসিয়ে দিচ্ছি, আমার নাম বসিয়ে দিলাম প্রণয় বিশ্বাস, লিখে দিলাম। আর নিচে দেখো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে তুমি কোন পারপাস তুমি কিউআর কোড বানাতে চাও। এডুকেশন আছে, দেখো অনেক কিছু আছে এখানে। দেখো এখানে ভিডিও গেমিং আছে, তোমার যেটা ইচ্ছে সেটা তুমি যেই পারপাস তুমি বানাতে চাও। অনেকে অনেক কিছুর জন্য বানায়, কেউ বানায় দোকানের জন্য, কেউ বানায় আমার অ্যাড্রেসটা আমি এখানে লিখে দিলাম, সেই অ্যাড্রেসটাই বারকোডে স্ক্যান করলে অ্যাড্রেসটা চলে আসবে। অনেকে অনেক রকম বানায়। দেখো এখানে হয়ে গেল, পিডিএফটা আপলোড করে দিলাম। দেখো এটা ঘুরছে, কিউআর কোডটা তৈরি হচ্ছে। তোমাদের দুভাবেই দেখাবে, পিডিএফ ফাইল দিয়ে দেখালাম প্রথমে, এবার পরবর্তীতে তোমাদের টেক্সট লিখেও দেখাবো কি করে তোমাদের বারকোড বানাতে হয়, সেটা আজকে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা দেখো না অনেক কিছুর বারকোড থাকে, ফোন পের বারকোড থাকে, সেখানে পেমেন্ট করলে টাকা কেটে নেয়, তাই না? এরকম বারকোড তুমি নিজেই বানাতে পারো বাড়িতে বসে। এই দেখো বারকোডটা তৈরি হয়ে গেছে, দেখেছো? এটাতে তুমি স্ক্যান করে দেখো, আমি যেটা দিয়েছি সেটাই আসবে। দেখো নিচে ডাউনলোডের অপশন দিয়েছে, এখানে এখানে ডাউনলোড করে নেব আমি। ডাউনলোড করে নিলাম, দেখো হয়ে গেছে। এটা আমি আমার ল্যাপটপে নিয়ে নেব। দেখো ডাউনলোড হয়ে গেছে, দেখো কিউআর কোডটা হয়ে গেছে। এটাতে তুমি স্ক্যান করে দেখো, আমি যে পিডিএফটা দিয়েছি সেটাই শো করবে এখানে, সেটা ওপেন হয়ে যাবে কিউআর বারকোড। এবার তোমাদের দেখাবো আমি টেক্সট লিখে, আমি হাতে লিখবো, লিখে তারপরে তোমাকে ওটা দেখাবো যে কি করে টেক্সট লিখে করতে হয়, সেটাও দেখাবো। দেখো এখানে টেক্সট লেখা আছে, এখানে আমি ক্লিক করছি, এখানে লিখতে হবে তোমাকে, অর্থাৎ আমি লিখে দেই। দেখো সেই লেখাটা তোমরা স্ক্যান করবে, দেখো সেই লেখাটাই চলে আসবে কিউআর কোডে। দেখো এখানে আমি লিখে দিচ্ছি, আমার নাম লিখলাম প্রণয় বিশ্বাস। এবার লিখে দেব আমার ব্লেজ, মানে গ্রাম, পোস্ট অফিস, টোটালটাই লিখে দেব। দেখো ব্লেস লিখছি, ব্লেস চাকদহ। আর তোমরা যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে নিও আর সাবস্ক্রাইব করে নিও। দেখো পোস্ট চাকদহ লিখে দিলাম, ব্লেস পোস্ট চাকদহ, ডিস্ট্রিক্ট লিখে দিলাম নদিয়া। আর তোমরা যদি মনে করো যে তোমরা টিউশনি করাও, সেখানে একটা বারকোড দরকার, সবাই স্ক্যান করলে সেই বারকোডটাই দেখাবে, মানে তোমাদের যে টিউশনের নামটা সেটাই দেখাবে, সেটাও করতে পারো। এবং তোমার যদি ছোটখাটো দোকান থাকে, সেই দোকানের লোকেশন অ্যাড্রেস যদি মনে করো যে এখানে দিয়ে দেবে, বারকোডে দিয়ে দেবে, কেউ স্ক্যান করলে সেটা অটোমেটিক পেয়ে যাবে, সেটাও করতে পারো। আমিও এটা দিলাম, এডুকেশনের পারপাস দিলাম। এখানে অনেকগুলো চয়েস আছে,
আমি তোমাদের দেখানোর জন্য যে কোনো একটা দিয়ে তোমাদের দেখাই। আমি এডুকেশনই দিলাম। এবার কাস্টম ডাউনলোড করে দেবো। দেখো চলে এসছে। দেখো কিউআর কোডটা চলে এসছে, ডাউনলোড করে নিলাম। দেখো এখানে চলে এসছে। হ্যাঁ, এটা আমি ল্যাপটপে নিয়ে নেবো। দেখো চলে এসছে ল্যাপটপে। এটাতে তোমরা নিজেরাও স্ক্যান করে দেখতে পারো, অন্য একটা ফোন দিয়ে স্ক্যান করে দেখতে পারো যে আমি যেটা দিয়েছিলাম সেটাই দেখাবে তোমাদের।